রবিবার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এল ক্লাসিকো হতে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বৈরথ। এই ম্যাচটি সরাসরি দেখতে চোখ রাখুন গোল্ডেন গোলের ডিসকর্ড চ্যানেলে। ইতোমধ্যে লা লিগায় শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সেলোনা এবং এই ম্যাচের পর আর মাত্র ৩টি ম্যাচ বাকি থাকবে। তাই এই ম্যাচের ফলাফল কার্যত শিরোপা নির্ধারণ করে দিতে পারে। তাই ফুটবলের ইতিহাসের সবচেয়ে আলোচিত এই দ্বৈরথের আরেকটি নতুন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। বার্সেলোনা বর্তমানে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে। অপরদিকে সমান ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৫। বার্সেলোনা জিতলে পয়েন্টের ব্যবধান গিয়ে দাঁড়াবে ৭-এ, যা কাতালুনিয়ার ক্লাবটিকে শিরোপা জয়ের আরও কাছে নিয়ে যাবে। অপরদিকে রিয়াল মাদ্রিদ জিতলে ব্যবধান কমে দাঁড়াবে মাত্র ১ পয়েন্টে, যা দারুণ উত্তেজনা তৈরি করবে শেষ মুহূর্ত পর্যন্ত। বার্সেলোনা এবার লিগে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলছে। ৩৪ ম্যাচে গোল করেছে ৯১টি, যেখানে রিয়াল মাদ্রিদ গোল করেছে ৬৯টি। তবে মাদ্রিদের অভিজ্ঞতা ও শিরোপা জয়ের মানসিকতা তাদের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ে রাখবে। এই ম্যাচের পর বার্সেলোনা আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ বাছাইয়ের জন্য লড়তে থাকা ভিয়ারিয়াল ও অ্যাটলেটিকো বিলবাওয়ের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের বাকি ম্যাচগুলো তুলনামূলক সহজ। তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের ১০ নম্বরে থাকা মায়োর্কা। তাই এই ম্যাচের ফলাফল শিরোপা দৌড়ে অনেক বড় প্রভাব ফেলতে পারে। রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত লা লিগা জিতেছে সবচেয়ে বেশি ৩৬ বার এবং দ্বিতীয় অবস্থানেই রয়েছে এফসি বার্সেলোনা। তারা এখন পর্যন্ত লা লিগা জিতেছে ২৭ বার। ২০২৪-২৫ মৌসুমে নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩টি ম্যাচেই জয় পেয়েছে। অক্টোবরে স্যান্টিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলের জয় দিয়ে শুরু। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলের দারুণ জয়, যেখানে গোলরক্ষক সেজনি এক অপ্রয়োজনীয় লাল কার্ড দেখেন। এবং এপ্রিলের শেষে সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে কোপা দেল রের ফাইনালে ৩-২ গোলের নাটকীয় জয়। এবার হ্যান্সি ফ্লিকের সামনে সুবর্ণ সুযোগ এক মৌসুমে ৪টি এল ক্লাসিকোতেই জয় পাওয়ার। এটি হলে বার্সেলোনার ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়বেন তিনি। এই নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে বার্সেলোনার ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে, কারণ ক্যাম্প নু এখনও সংস্কারাধীন। আগামী মৌসুমে বার্সেলোনা ক্যাম্প নুতে ফেরার পরিকল্পনা করছে। তাই সম্ভবত এটি অলিম্পিক স্টেডিয়ামে শেষ এল ক্লাসিকো হতে চলেছে। আশা করা যায় শিরোপা নির্ধারণী এই এল ক্লাসিকো অনেক স্মরণীয় হয়ে থাকবে। এল ক্লাসিকো মানেই তারকাদের ঝলক। এবার সবার নজর থাকবে বার্সেলোনার কিশোর বিস্ময় বালক লামিন ইয়ামালের দিকে। এই মৌসুমে মাত্র ১৭ বছর বয়সে সকল এল ক্লাসিকোতে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ১৪ গোল এবং ২১ অ্যাসিস্ট করেছেন। অপরদিকে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথমবারের মতো বার্সেলোনার মাঠে খেলবেন কিলিয়ান এমবাপে। ২৬ বছর বয়সী ফরাসি তারকা এবার লা লিগায় দুর্দান্ত ফর্মে আছেন। সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে বার্সেলোনার লেভানডস্কির চেয়ে মাত্র ১ গোলে পিছিয়ে আছেন তিনি। তাই এল ক্লাসিকোতেই পিচিচি ট্রফির লড়াইটাও বেশ ভালোভাবেই জমে উঠবে। বার্সেলোনায় প্রথম মৌসুমেই হ্যান্সি ফ্লিকের সামনে ইতিহাস গড়ার সুযোগ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অতিরিক্ত সময়ে হৃদয়ভঙ্গ হলেও ইতিমধ্যে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জিতেছেন তিনি। আসন্ন এল ক্লাসিকো জিতলে এবার লা লিগা শিরোপা জয়েরও খুব কাছাকাছি চলে যাবেন তিনি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির জন্য এটি হয়তো শেষ এল ক্লাসিকো। তার অধীনে রিয়াল মাদ্রিদ ১৫টি ট্রফি জিতেছে, কিন্তু এবার গুঞ্জন শোনা যাচ্ছে মৌসুম শেষে তিনি হয়তো চলে যাবেন। তার উত্তরসূরি হিসেবে সাবেক মাদ্রিদ ও লিভারপুল মিডফিল্ডার জাভি আলোনসোর নাম বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। এল ক্লাসিকো মানেই শতবর্ষের ঐতিহ্য। সকল ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে রিয়াল মাদ্রিদের জয় ১০৫টিতে এবং বার্সেলোনার জয় ১০৩টিতে। বাকি ৫২টি ম্যাচ হয়েছে ড্র। পরিসংখ্যান দেখলেই বোঝা যায় এই দুই দলের মহারণ ঠিক কতটা হাড্ডাহাড্ডি।
এবারের মৌসুমে বার্সেলোনার আধিপত্য অবশ্য নতুন এক মাত্রা যোগ করেছে। শিরোপা ছাড়াও এই ম্যাচে অনেক কিছু নির্ধারিত হবে। বার্সেলোনা জিতলে মৌসুমে 4টি এল ক্লাসিকোতেই জয় এবং নতুন কোচের অধীনে নতুন এক যুগের সূচনা হবে। রিয়াল মাদ্রিদ জিতলে শিরোপা দৌড়ে ফিরে আসবে এবং আনচেলত্তির জন্য স্মরণীয় এক বিদায়ের সুযোগ থাকবে। ভবিষ্যতের এল ক্লাসিকোতেও হয়তো তরুণ ইয়ামাল বনাম বিশ্বতারকা এমবাপ্পের লড়াই চলবে। দুই দলের খেলার ভিন্ন দর্শনও ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। এবারের এল ক্লাসিকো শুধু সাধারণ আরেকটি ফুটবল ম্যাচেই সীমাবদ্ধ নয়। এই ম্যাচে শিরোপা নির্ধারণের পাশাপাশি নতুন যুগের সূচনা এবং ইতিহাস গড়ার সুযোগ থাকবে। বার্সেলোনা আত্মবিশ্বাসী এবং মাদ্রিদ মরিয়া। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক অপেক্ষা করছে আরেকটি রোমাঞ্চকর অধ্যায়ের জন্য, কেননা 90 মিনিটের লড়াইয়ে স্পেনের দুই মহান ক্লাব আবারও ফুটবল বিশ্বের কেন্দ্রবিন্দুতে।